চিকেন কষা আপনারা বাড়িতে প্রায় সবাই বানিয়েছেন। আজকে আমি একদম সিম্পল প্রসেসে চিকেন কষা বানিয়ে দেখাবো। বিগিনার্সরা বা ব্যাচেলার্সরা খুব সহজেই এই প্রসেসে চিকেন কষা বানিয়ে ফেলতে পারবেন। দেখতে যতটা লোভনীয় ততটাই কিন্তু সুস্বাদু হবে। ঘরে থাকা একদম কম উপকরণ দিয়ে এরকম স্পাইসি চিকেন কষা মুহূর্তের মধ্যে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, আর চিকেনটা লেগ পিস চিকেন নিয়েছি, বডি পার্টটা নিইনি। লেগ পিসের চিকেনটা হলে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও কিন্তু একটু বেশি সুস্বাদু হয়। চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সর্ষের তেল আর একটু নুন মাখিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। মশলার জন্য 25 গ্রাম আদা, 25 গ্রাম রসুন আর 10 থেকে 12টা কাঁচা লঙ্কা নিয়েছি। এর থেকে যদি বেশি ঝাল খেতে চান তাহলে লঙ্কার সংখ্যা আপনাদের হিসেব মতন বাড়াতে পারেন। এই সব কিছু একটা মিক্সিতে পেস্ট করে রেখে দেবো। 2টো বড় টমেটো এরকম স্লাইস করে কেটে রেখে দিয়েছি, ছোট হলে 3টে টমেটো নেবেন। আর নিয়েছি 400 গ্রাম পেঁয়াজটা এরকম মিহি করে একটু কুচিয়ে নিয়েছি। এই চিকেন কষাতে কিন্তু আমি পেঁয়াজ বাটা দেবো না, পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করব, এতে চিকেন কষাটা বেশি টেস্টি হবে। একটা কড়াই নিয়ে 1 কাপ বা 200 গ্রাম মতন সর্ষের তেল নিয়েছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারেন, তবে সর্ষের তেলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। সবার প্রথমে তেলটা গরম করে মাংসগুলো আগে আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন চিকেনটা একটু ভেজে নেব। এই মাংসটা ভাজার ফলে একদিকে যেমন চিকেনটা একটু সফট হয়ে যাবে, অপরদিকে চিকেনের যে একটা স্মেল থাকে সেটাও চলে যাবে। চিকেনের কালারটা যখনই একটু এরকম চেঞ্জ হয়ে যাবে তখন চিকেনটা তুলে নেব। চিকেন আগে থেকে এরকম একটু ভেজে রান্না করলে, চিকেন কষা করুন কিংবা চিকেন কারি, চিকেনের টেস্টটা কিন্তু দারুণ হয়। এরপর চিকেন ভাজা তেলেই 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দেবো, সঙ্গে একটু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দেবো, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি, আর সঙ্গে দেবো 3টে তেজপাতা। একটু নাড়াচাড়া করলে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে পেঁয়াজটা দিয়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর একটু লালচে রং হয়ে যায়। পেঁয়াজ বাটা বদলে এরকম পেঁয়াজ কুচি ব্যবহার করলে চিকেনের টেস্টটা কিন্তু অনেকটাই ডিফারেন্স আসে। আর পেঁয়াজটা ভালো করে লালচে করে ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো, সঙ্গে স্বাদ মতন নুন দিয়ে দেবো, সঙ্গে 1 চামচ চিনিও দিয়ে দেবো। এই চিনি দেওয়ার ফলে একদিকে যেমন মশলার ব্যালেন্সটা আসে, অপরদিকে কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। লো ফ্লেমে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার ফলে টমেটোটা পুরো গলে যাবে। টমেটোর বদলে এখানে 50 গ্রাম টক দইও দিতে পারেন। টমেটোটা একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দেবো, সঙ্গে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। সব মশলা ভালো করে মিশিয়ে নেবো আর লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আর ভালো করে কষানো হয়ে গেলে এখানে 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখে মশলাটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলার সাইড থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপর ভাজা চিকেনটা এখানে দিয়ে দেবো। চিকেন যেহেতু আগে থাকতে একটু ভাজা আছে তাই বেশি কষানোর দরকার নেই। 2 থেকে 3 বার একটু নাড়াচাড়া করার পর 5 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো যাতে মশলাটা চিকেনের সাথে ভালো করে মিশে যায়। 5 মিনিট বাদে ঢাকা খুলে নেবো। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে এক্সট্রা অয়েলটা বেরিয়ে গেছে আর মশলাটাও চিকেনের সাথে ভালো করে মিশে গেছে। এরপর আরও 2 থেকে 3 বার নেড়ে চেড়ে নেবো যাতে অয়েলটা চিকেনের সাথে ভালো করে মিশে যায়। পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো। আপনারা যদি গ্রেভি একটু বেশি খেতে চান তাহলে জলের পরিমাণ আর একটু বাড়াতে পারেন। যেহেতু এটা চিকেন কষা তাই জলটা একটু কমই দিলাম, চিকেনটা একটু সেদ্ধ হওয়ার মতন। মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। যেহেতু এটা লেগ পিস চিকেন তাই সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, বডি পার্ট হলে আর একটু বেশি সময় লাগতো। চিকেন কষা প্রায় রেডি হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন।
আর রেডি আমাদের ইজি এবং ডিলিশিয়াস চিকেন কষা। ভাত হোক কিংবা রুটি, লাঞ্চ কিংবা ডিনার দুটোতেই কিন্তু দারুণ জমে যাবে। চটজলদি চিকেন কষা বানাতে চাইলে এই প্রসেসে একবার অবশ্যই চিকেন কষা বানিয়ে দেখবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।